দেশে প্রথমবারের মতো ইজি বাইকের পরিবেশ বান্ধব ব্যাটারির ব্যবহার শুরু হয়েছে। শুধু তাই নয়, চালু করা হয়েছে ব্যাটারি সোয়াপিং বা অদলবদল ব্যবস্থাও। দেশের কয়েকটি জেলায় প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করেছে ক্যাসেটেক্স নামের একটি স্থানীয় প্রতিষ্ঠান, যাদের দাবি এই ব্যবস্থায় ইজি বাইক মালিক ও চালকদের ব্যয় যেমন কমবে, তেমনি সাশ্রয় হবে জাতীয় গ্রিডের বিদ্যুৎও। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। ছবি তুলেছেন আনোয়ার হোসেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দিন হিসেবে স্থানীয় চালকদের কাছে ইজি বাইক ভাড়া দেন মোহাম্মদ মুজিবর। রাজধানীর দক্ষিণখানে 1 দশকেরও বেশি সময় ধরে এই ব্যবসা করছেন তিনি। শুরুতে নিজের মালিকানায় 8টি ইজি বাইক থাকলেও এখন তা নেমে এসেছে 2টিতে। মূলত রক্ষণাবেক্ষণের বাড়তি খরচ, বিশেষ করে প্রতি 8 থেকে 10 মাস পর পর গাড়ির ব্যাটারি পরিবর্তনের ঝুঁকি বিপাকে ফেলেছে এই ক্ষুদ্র ব্যবসায়ীকে। 5 ব্যাটারিতে যে গাড়িগুলো চালাইতাম ওইগুলিতে অনেক সমস্যা দিত। এই এক সিট ব্যাটারি মনে করেন দেখা গেল সর্বোচ্চ 1 বছর যাইতো। তো ওর মধ্যে এই ব্যাটারিগুলো মেনটেনেন্স করতে দেখা গেল সপ্তাহে সপ্তাহে পানি লাগতো, তারপরে তার পুড়িয়ে যাইত। ওইগুলির সমস্যার জন্যই গাড়ি কমায়া ফেলছে। ইজি বাইকে ব্যবহৃত এসব নিম্নমানের ব্যাটারির কারণে শুধু ব্যবসা নয়, ক্ষতি হচ্ছে পরিবেশেরও। কেননা লেড এসিড যুক্ত এসব ব্যাটারির মেরামতের সময় তা সরাসরি মাটি ও পানিতে মিশে যায়, আর ব্যাটারি ভেঙে পোড়ানোয় বাতাসে ছড়ায় ক্ষতিকর সীসা ও নাইট্রাস অক্সাইড। এর সাথে অনুমোদনহীন সংযোগের মাধ্যমে বিদ্যুতের অবৈধ ব্যবহার তো আছেই, যা শুধু জাতীয় গ্রিডের চাপই বাড়াচ্ছে না, আয় বঞ্চিত করছে সরকারকে। এমন নানামুখী সমস্যার সমাধান নিয়ে এসেছে ক্যাসেটেক্স সোলার ব্যাটারি সোয়াপিং সিস্টেম। আপনার এই গাড়িটার জন্য ব্যাটারি কিনতে হবে না, ব্যাটারি দেওয়ার দায়িত্ব আমাদের কাস্টমাররা আমাদের কাছ থেকে একটা ব্যাটারি ভাড়ায় নেবে। এটা হচ্ছে ব্যাটারি সোয়াপিং এরিয়া। এবং এখানে চার্জিং যেটা হয়, যে চার্জিংটা আসলে একটা ব্যাটারি এটিএম বলি, এটিএম মেশিনে হয়, যেটা আমরা সারা বাংলাদেশে বিভিন্ন পয়েন্টে আমরা ইনস্টল করে থাকছি। সেই ব্যাটারি এটিএমগুলোতে এই ব্যাটারিগুলো অ্যাভেলেবল থাকে, এবং যখন যার প্রয়োজন, যে ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, যে কোনো একটা পয়েন্টে এসে ব্যাটারিটা বদলি করে আবার সে চালু করে যেতে পারে। ক্যাসেটেক্স বলছে, ব্যাটারি অদলবদলের এই সুবিধা নিতে প্রথমে প্রতিষ্ঠানটির ব্যাটারি সোয়াপিং ব্যবস্থার সদস্য হতে হবে। স্থানীয় রেফারেন্স, জাতীয় পরিচয়পত্রের কপি আর ফেরতযোগ্য 30,000 টাকা জামানত দিয়ে সদস্য হওয়া যাবে। এই ব্যবস্থায় যুক্ত হলে চালকরা সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত যে কোনো সময় ক্যাসেটেক্সের সোয়াপিং স্টেশন থেকে কিউআর কোড স্ক্যান, স্মার্টফোন অ্যাপ কিংবা নগদ টাকায় 1 মিনিটে ব্যাটারি অদলবদল করে নিতে পারবেন, দিনের যখন খুশি তখন। এমনকি যতবার খুশি ততবার চালকরা এই সুবিধা নিতে পারবেন মাত্র 150 থেকে 200 টাকা খরচ করেই। পানির ব্যাটারিতে আমরা বিকেলবেলা চার্জে দিতাম, 3 ঘন্টা চার্জ দিয়ে আবার বের হতাম। কিন্তু এখনকার যে ব্যাটারি, এই ব্যাটারিতে কোনো চার্জ দেওয়া লাগে না, যার কারণে 3 ঘন্টা বাড়তি সময় পাই, আমরা আরও গাড়ি বেশি চালাতে পারি। 15 থেকে 1700 টাকা ইনকাম হইতো 5 ব্যাটারি, আর ক্যাসেটেক্স ব্যাটারি থেকে আমার 2500 থেকে 2700 টাকা ইনকাম হয়। কীভাবে? এটা তোমার গাড়ি বন্ধ হচ্ছে না। আমি সকাল 8টায় বেরোচ্ছি, রাতে 11টায় বন্ধ করতেছি, নন স্টপ। আমার মানে একটু ক্ষুধা লাগছে, আমি দোকানে বসে একটু চা, একটু রুটি খেয়ে নিলাম, 10 মিনিট জিরায় নিলাম, 3 ঘন্টা চার্জ দিতে হচ্ছে না, ওই 3 ঘন্টা আমি ব্যাকআপ পেয়ে গেলাম। ক্যাসেটেক্সের উদ্ভাবনী এই সেবা শুধু ব্যবহারকারীদেরই খরচ কমাবে না, লাভবান করবে সরকারকেও, নিরাপদ করবে পরিবেশকে। কেননা ক্যাসেটেক্স লিথিয়াম আয়ন দিয়ে তাদের ব্যাটারি তৈরি করছে। এর জীবনকালও দীর্ঘ, 7 থেকে 8 বছর। একই সাথে এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য 25% বিদ্যুৎ নেওয়া হয় সৌরশক্তি বা সোলার থেকে, বাকিটা আসে জাতীয় গ্রিড থেকে। অর্থাৎ ব্যাটারি সোয়াপিং এর এই পদ্ধতি চাপ কমাবে বিদ্যুতের জাতীয় সঞ্চালন ব্যবস্থায়ও। অলরেডি ডেসকো বা অন্য কোনো সরকারি ইউটিলিটি প্রোভাইডার থেকে তারা বিদ্যুৎ পাচ্ছে, বাট ইন প্যারালাল আমরা আমাদেরকে সোলার যে আমাদের যে সেটআপটা আছে সেখান থেকেও আমরা তাদেরকে সেই বিদ্যুৎটা দিচ্ছি। সো এটার ফলে দিনের বেলা, স্পেশালি দিনের বেলা সে যেই বিদ্যুতের যে ডিমান্ডটা থাকে সেটা কিন্তু অনেকটাই আমরা সোলার থেকে তাদেরকে প্রোভাইড করতে পারছি। আমরা কিন্তু আমাদের টোটাল যে চার্জিং নেটওয়ার্কটা, এটার অ্যাটলিস্ট 25% আমরা সৌর বিদ্যুৎ দিয়ে আমরা চালাচ্ছি। মানে হচ্ছে যে দিনের বেলা আমরা কোনো গ্রিড থেকে আমরা পাওয়ার নিচ্ছি না, পুরোটাই সোলার থেকে নিচ্ছি। তো মোটামুটি 12 ঘন্টা কিন্তু আমরা রিনিউয়েবল এনার্জি দিয়ে চালাচ্ছি, গ্রিডের থেকে আমরা প্রেশার কমিয়ে নিয়ে। ক্যাসেটেক্স জানিয়েছে, এখন পর্যন্ত পরীক্ষামূলকভাবে দেশের বিভিন্ন স্থানে ইজি বাইকের পরিবেশ বান্ধব ব্যাটারি অদলবদলের জন্য প্রায় 1500 সোয়াপিং স্টেশন চালু করেছে তারা, যার মধ্যে রাজধানীর দক্ষিণখানে 50টি, রানীগঞ্জে 30টি, রংপুরে 65টি ও সিলেটে 20টি স্থাপন করা হয়েছে। চিন্তা আছে আগামী 5 বছরের মধ্যে সারা দেশে কার্যক্রম বিস্তৃত করার। ইলেকট্রিক ভেহিকেলের রেঞ্জ বাড়ানোর একটা উপায় হচ্ছে এই ব্যাটারি সোয়াপিং। বাইরের অনেক কান্ট্রিতে আছে, ইন্ডিয়া মানে অনেক ওয়াইডলি ইউজ হয় ব্যাটারি সোয়াপিং।
বাংলাদেশে দু একটা কোম্পানি এখন শুরু করছে, তো এটা খুবই নতুন, বাংলাদেশের জন্য ইন্ট্রোডাকশনটা নতুন, তবে এটা খুবই ইউজফুল একটা টেকনোলজি যেটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার হচ্ছে। সংশ্লিষ্টদের তথ্য মতে সারা দেশে এখন প্রায় 40 লাখ সচল ইজি বাইক রয়েছে, যেখানে গাড়ি কিংবা ব্যাটারি চুরির ঘটনাও ঘটছে অহরহ। ক্যাসেটেক্সের এই ব্যাটারি চিপযুক্ত থাকায় তার চুরির সম্ভাবনাও ক্ষীণ বলে দাবি প্রতিষ্ঠানটির। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।